চৈত্র মাসের শেষ রাত, চারিদিকে ঢাকের শব্দ আর সেই ভয়ঙ্কর দৃশ্য। মানুষ নিজের শরীরে লোহার শলাকা ফুঁড়ে চড়ক গাছে ঝুলছে, আগুনের ওপর দিয়ে হাঁটছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু উৎসব, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অলৌকিক রহস্য? পৌরাণিক কাহিনী অনুযায়ী শোনিতপুরের রাজা বানাসুর ছিলেন মহাদেবের পরম ভক্ত, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত অহংকারী ও অপরাধী। তাই শ্রীকৃষ্ণের সাথে ভয়ঙ্কর যুদ্ধে তার 1000 হাত কেটে যায়। চারিদিকে শুধু রক্ত, যন্ত্রণায় কাঁপতে থাকে তার গোটা শরীর। কিন্তু এই অবস্থাতেও তিনি থামেননি। নিজের কাটা হাতগুলো নিয়ে শুরু করেন নৃত্য, শুধু মহাদেবকে খুশি করার জন্য। এই অদ্ভুত ভক্তিতে সন্তুষ্ট হন মহাদেব এবং আশীর্বাদ দেন অহংকার ভেঙে নতুন জীবন শুরু করার জন্য। কথিত আছে, বাণ রাজার সেই রক্তদান এবং আত্মত্যাগের স্মৃতিতেই সন্ন্যাসীরা আজও শরীরে বাণ বা লোহার শলাকা ফুঁড়ে চড়ক গাছে ঝুলে নিজের কষ্ট মহাদেবকে অর্পণ করে। চৈত্র মাসের আরেক রহস্য নীল পূজা। এই দিনে নাকি শিবের সাথে বিয়ে হয় এক রহস্যময় দেবী লীলাবতীর। কথিত আছে, এই দেবী নাকি শিবের হরহল বিষের জ্বালা কমিয়েছিলেন, তাই বসন্তের শেষে এই মিলন নাকি পৃথিবীকে উর্বর করে তোলে। পুরনো প্রথা অনুযায়ী এই উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল চড়ক পূজা। চড়ক গাছটি সারা বছর কোনো পুকুর বা দিঘির তলায় ডুবিয়ে রাখা হয়। উৎসবের আগে সন্ন্যাসীরা বিশেষ মন্ত্র পড়ে গাছটিকে জল থেকে তোলেন। অনেকের মতে গাছটি তোলার সময় সেটি জলের তলায় হালকা হয়ে যায় এবং বিশেষ সংকেত দেয়। অনেক জায়গায় বিশ্বাস করা হয় যে চড়ক গাছটি আসলে মহাদেবের লিঙ্গ স্বরূপ, তাই একে স্পর্শ করার আগে সন্ন্যাসীদের পরম শুদ্ধ থাকতে হয়। আপনার এলাকায় কিভাবে চড়ক পূজা হয় আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর মহাদেবের ভক্ত হয়ে থাকলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব।